একদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। সবার মনে ঈদের আনন্দ থাকলেও পিরোজপুর জেলে পল্লীদের মধ্যে নেই কোনো আনন্দ। ধার দেনা করে কোনো মতে জীবন চললেও ঈদে সেমাই চিনি কেনার সামর্থ্য নেই অনেক জেলের। পরিবারের সদস্যদের কেনা হয়নি ঈদের নতুন জামাও। সহায়তার প্রত্যাশা কয়েক হাজার জেলে পরিবারের। মোহাম্মদ তরিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। পিরোজপুরের জেলেপল্লীতে নেই ঈদের কোনো আমেজ। বাদুরা গ্রামের জেলেপল্লীর অধিকাংশ জেলে এখন বেকার, কেউ জাল সেলাই, কেউ বা নৌকা মেরামতের কাজে ব্যস্ত। পহেলা মার্চ থেকে 2 মাস জাটকা সংরক্ষণ অভিযান শুরু হওয়ায় জীবিকা নেই কয়েক হাজার জেলের। জেলেরা জানায়, কর্মহীন থাকায় অর্থ সংকটে তারা পরিবারের সদস্যদের জন্য নতুন জামা কাপড় কিংবা চিনি সেমাই সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেননি। অভিযোগ, সরকারি চাল সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম। হাজার হাজার লোক, হেরা কোনো কিছু কিনবার কোনো প্রফিট নাই, কোনো আয় বাণিজ্য কামাই টুকবার কিছু নাই। বাচ্চা পোলাপানে যে একটা জামা কাপড় দিব বছরের মাথায়, হ্যাঁ আমরা দেখতে পারি নাই। এই যে গোস্ত বছর, যদি বছরের মাথায় 1 পিস গোস্ত খাবো, হ্যাঁ পারতে আছি। ঈদ এসে নাতিরা ড্যাব ড্যাব, পোলাপান বড় বড় আছে, কোনো কিছু কেনাকাটা নাই। আমরা খুব অসহায় আছি। জামা কিনতে পারিনি, সামনে ঈদ, কিছু কিনতে পারিনি। এদিকে জেলা মৎস্য বিভাগ বলছে, জেলায় 18,250 জেলেকে 2920 মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আমাদের বিশেষ কম্বিং অভিযানের জন্য আমাদের 6টি ধাপে বিশেষ কম্বিং অভিযান সম্পন্ন হবে। তার মধ্যে 4টি ধাপ সম্পন্ন হয়ে গেছে, 5ম ধাপ চলমান আছে। চেষ্টা করব আমাদের এই 30,000 জেলের মাঝে আমরা প্রায় 18,250 জন জেলের মধ্যে সরকার প্রদত্ত যে আমাদের ইনসেন্টিভ আছে, আমাদের 47 কেজি করে 160 কেজি চাল আমরা বিতরণ নিশ্চিত করব। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। জেলেদের সরকারি সহায়তায় ঈদ পণ্য সামগ্রী বিতরণের দাবি জানিয়েছেন কয়েক হাজার জেলে পরিবার। শান্তা ইসলাম, 71। পিরোজপুরের জেলে পল্লীর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল, জেলে পল্লীর সদস্যদের সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা প্রদান করা হয়েছে কিনা জানতে চাই। মনি, আপনাকে ধন্যবাদ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কে না চায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে। এই পিরোজপুরের জেলেপল্লীতে কিন্তু বর্তমানে শুনশাদ নীরবতা বিরাজ করছে, কেননা ঈদের এই আনন্দ ভাগাভাগি করার জন্য প্রয়োজনীয় যে অর্থকড়ি থাকা দরকার, সেটা কিন্তু পিরোজপুর জেলার এই মৎস্যপল্লীর কিন্তু জেলেদের বর্তমানে নেই। তারা অভিযোগ করে বলেছেন, একে তো ঋণে জর্জরিত, তার উপরেই কিন্তু তাদের এই অবরোধ এবং রমজান, এই দুইকে কেন্দ্র করে তারা কর্মহীন হয়ে পড়েছে। তারা কর্মহীন হয়ে পড়ায় কিন্তু তাদের বর্তমানে কোনো অর্থকড়ি না থাকা কিন্তু তাদের পরিবারের সদস্যদের কোন রকম নতুন জামা কাপড় কিন্তু তারা কিনে দিতে পারেননি। এছাড়া তাদের এই যে কর্মহীন জীবন কিন্তু তাদের এবং ঋণে জর্জরিত যে বিষয়গুলো রয়েছে তার কারণেই কিন্তু তারা একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। তাদের পরিবারের যে সদস্য সন্তানরা রয়েছে তাদের ঈদের জন্য নতুন কোনো জামা কাপড় কিনে দিতে পারেনি। আমি বেশ কয়েকজন জেলেদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে পহেলা মাস থেকে ঝাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু হয়েছে এবং তার উপরে শুরু হয়েছে রমজান। এই দুইকে কেন্দ্র করে তারা আসলে কর্মহীন হয়ে পড়েছে। এর কারণে কিন্তু তাদের হাতে কোনো টাকা পয়সা না থাকায় কিন্তু তাদের পরিবারের যে সদস্যরা তাদেরকে কিন্তু নতুন কোনো জামা কাপড় কিনে দিতে পারেনি। এমনকি তারা পরিবারের সদস্যদের নিয়ে ঈদের দিন যে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করবে, এর জন্য যে সেমাই, চিনি, দুধ কেনার যে অর্থ থাকা দরকার, সেটি কিন্তু তারা কিনে দিতে পারেনি। কিন্তু আমি বেশ কয়েকজন আসলে গৃহিণীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে পরিবারের যে কয়েকজন সদস্য তারা আসলে ইনকাম করে থাকে, তারা কিন্তু বর্তমানে কর্মহীন হয়ে আছে, যার কারণে কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু তাদের ঋণ পরিশোধ করতে হয়। তার কারণে কিন্তু তাদের হাতে কোনো টাকা পয়সা নেই, যার কারণে কিন্তু পরিবারের যে সদস্যরা রয়েছে, তাদের যে সন্তানরা রয়েছে, তাদের ঈদের এই নতুন জামা কাপড় কেনা কিন্তু তাদের সম্ভব হয়নি। এছাড়া ঈদের দিন যে সেমাই, চিনি, দুধ যে জিনিসপত্র রয়েছে, এটুকু যে ক্রয় করবে তাদের সেই সামর্থ্যটুকুও নাই। আমি পিরোজপুর জেলার মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে পিরোজপুর জেলায় মোট 20,000 জেলে রয়েছে, তার ভিতরে প্রায় 3,000 মেট্রিক টন চাল বরাদ্দ করার কার্যক্রম চলমান রয়েছে। এটা আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। এছাড়া ঈদকে কেন্দ্র করে কিন্তু জেলা
জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে তাদের কিন্তু আসলে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা সরকার থেকে বরাদ্দ হয়নি। যদি থাকতো তাহলে সেটা তারা বিতরণ করতো। আমি বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে তাদের যে এই কর্মহীন জীবন, যদি সরকার এই জেলেদের যদি বিকল্প যদি কোনো কর্মসংস্থানের সৃষ্টি করত তাহলে কিন্তু তারা এই কর্মহীন জীবন থেকে মুক্তি পেত এবং ঋণের কবল থেকে তারা মুক্তি পেত। এবং এই ঋণের কবল থেকে মুক্তি পেলে তারা আসলে প্রত্যেকটি দিনই তাদের ঈদের মতো আনন্দে কাটতো এবং তাদের পরিবারের সন্তানদের নিয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করত, এমনটাই তাদের প্রত্যাশা। এই ছিল পিরোজপুরের মোহাম্মদ তরিকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। দর্শক, ঈদকে সামনে রেখে পিরোজপুরের জেলে পল্লীর অসহায় মানুষদের খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম।